প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রধানমন্ত্রী 16 ডিসেম্বরের পরে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সাহেব দুইটা কাজ করে দিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ছিল যে উনি বুঝতে যে ছাত্ররা হচ্ছে রাজনীতির মেইন পাওয়ার। উনি নিজে ছাত্র রাজনীতি করে আসছেন। উনি এই প্রতিটা ইনস্টিটিউশনকে রাজনীতির জায়গা বানাইতে চাইছেন এবং উনি সবসময় ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটিকে নিজের হাতে নিচ্ছেন। সেই সময় প্রতিটা ইউনিভার্সিটি, বোধহয় দুটো ইউনিভার্সিটি বাদে, বুয়েট এবং এগ্রিকালচার বাদে, বাকি ইউনিভার্সিটি গুলার টিচারদেরকে রাজনীতি করার পারমিশন দেওয়া এবং করতে গিয়ে শেষ করে দিচ্ছে। এটা এক। দ্বিতীয় কথা হলো যে শেখ মুজিবুর রহমান সাহেবের কথাবার্তায় আমি যেটুকু বুঝছি যে উনার মতে ছিল যে শিক্ষা আসলে জ্ঞানের জিনিস নয়, শিক্ষা আসলে মগজ ধোলাইয়ের জিনিস। এই শিক্ষা আসলে রাষ্ট্রের একটা অস্ত্র, যেটাকে সে ব্যবহার করে করে মানুষকে সে তার ওই যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করতেছিল 15 বছর আপনারা দেখছেন। অর্থাৎ আমরা ইকোনমিক্স এর ভাষায় একটা কথা আছে, ইনসেন্টিভাইজিং এডুকেশন। আমাদের এখানে এডুকেশনের পক্ষে কোনো ইনসেন্টিভস ছিল না। এখন আজকে যদি বাংলাদেশের রাজনীতি চিন্তা করেন, জিয়াউর রহমান যখন ছাত্র রাজনীতি করতে চাচ্ছিলেন, উনি ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে রাজনীতিতে ঢুকাতে চাচ্ছিলেন। যদি ভালো ভালো ছাত্ররা ঢুকত, ভালো ভালো ছাত্রছাত্রীরা যদি রাজনীতিতে ঢুকত, তাহলে কিন্তু বাংলাদেশে শিক্ষার প্রতি একটা কিন্তু মর্যাদা কিন্তু আপনি রাজনৈতিক উপরের লেভেলেও পাইছেন। আজকে আমি দেখতে পাচ্ছি যে জামাতের অনেক ছাত্রছাত্রীরা বলা হচ্ছে যে তারা ভালো ছাত্র। ভালো ছাত্রদেরকে যদি সামনে আনা হয়, ভালো ছাত্রদেরকে যদি প্রফেসর করা হয়, ভালো ছাত্রীদেরকে যদি প্রফেসর করা হয়, তাহলে দেখবেন যে মানুষ কিন্তু মানে অটোমেটিক্যালি উৎসাহ পাবে যে না, আমিও পড়ালেখা করবো, কারণ পড়ালেখা করলে চাকরিটা পাওয়া যায়। এতদিন ধরে কি ছিল, এই গত 15 বছরে কি হচ্ছে, মানুষ বলছে আওয়ামী লীগে যদি যাইতে পারি তাহলে আপনি গুছাই ফেলছে। পড়ালেখা করবো কেন, আওয়ামী লীগে যাবো, পড়ালেখা করবো কেন, বিএনপির লিডার হবো। সুতরাং আমরা যদি আমাদের রাজনৈতিক যে দুটো বড় দল আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে, তাদের দুজনের প্রতি দুটি দলের প্রতি আমাদের আবেদন যে আপনারা শিক্ষাকে মর্যাদা দেন। আপনারা যদি দেন, আপনাদের যিনি লিডার তিনি যদি এসে টিচারের পা ধরে সালাম করেন, কালকে থেকে দেখবেন যে সবাই টিচার হতে চায়। ঠিক আছে? সুতরাং যেটা আমি বলছিলাম যে এটা আমার বোন বলতেছিলেন যে আমাদের মানবিকতার খুব দরকার। এটা কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যে মানবিকতাটা আমাদের সবচেয়ে বেশি দরকার। মানবিকতা সবচেয়ে বেশি দরকার আমাদের ঐশ্বরিক যে আমাদের যে ভাববাদ বা আমাদের যে আপনি যেভাবেই বলেন, ইসলাম বলেন, মানবিকতা বলেন, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের যে সাবমিশন, যে সারেন্ডার, এটা কিন্তু সবচেয়ে বড়। আমি ডিসেম্বর 2024 আমি 2 ঘন্টা ধরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে অনুনয় বিনয় তর্ক 2 ঘন্টা ধরে তর্ক করেছি। সেখানে অনেকগুলো সচিবও ছিল। 2 ঘন্টা ধরে তর্ক করেছি যে আপনি 1000 কোটি টাকা এখানে বাজেট দেন, কিন্তু উনি দিলেন না। উনি আমার সাথে তর্কে পারেন। সচিব তিনি বললেন যে হ্যাঁ এটা করা যাবে, আমরা বাজেট দিব, কিন্তু উনি রাজি হইলেন। অর্থাৎ উনি কিন্তু এমনিতে মানুষ খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যতবার চেষ্টা করলাম যে আপনার কি আহতদের প্রতি কোনো মায়া হচ্ছে না, আমি কিন্তু ওনাকে মায়া জাগাইতে পারলাম না, মানবিকতা জাগাইতে পারলাম না। এই মানবিকতা যতদিন আমরা জাগাইতে না পারবো ততদিন কিন্তু আসলে ওই যে ছাত্র শিখলো কি না, এটা আমার গায়ে লাগে। কেন আমার গায়ে লাগে? যখন আমি মানবিক হব। এবং আমরা যদি মানবিক না হই, আমাদের টিচাররা যদি মানবিক না হয়, আপনি যদি মানবিকতা না আনতে পারেন, তাহলে কোনো কিছুই আসলে কাজ করবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো এখন যেটা আছে এটাকে কানা ছেড়ে করে আটলার মতো নয় আমার মূল্যায়ন। এটাকে ভেঙে করতে হবে এবং 10 বছরেও আমরা একটা
আমার মূল্যায়নে অত একটা গ্রহণযোগ্য মানে আসতে পারে। আজকে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর 500টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। ঢাকা ইউনিভার্সিটি ভুয়ের সম্ভবত 560, 800 থেকে 1000 অধিকাংশ, একটা বোধহয় 560, কোনটার জন্য আমি দেখলাম 560। কারণ এই উন্নত দেশগুলো তারা বুঝতে পেরেছে যে জ্ঞানী শক্তি, আজকে তারা এই মতো দুনিয়া শাসন করছে। আমরা মুসলমানরা যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা দুনিয়া রাজত্ব করেছি। যখনই আমরা তাজমহল বানানোর দিকে নজর দিয়েছি, অক্সফোর্ড না বানিয়ে ধ্বংস হয়েছে। অনেকে প্রশংসা করে, আমি সরি, আমি তাদের সাথে একমত করি। আচ্ছা, একটা তাজমহল ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কি হবে আমাকে বলেন? যে একটা অক্সফোর্ড ধ্বংস হয়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। আমরা একটা তাজমহলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই খরচ 100টা অক্সফোর্ড বানানো যেত। অটোমান এম্পায়ার ধ্বংস হয়েছে কেন? বিলাসিতায় গিয়েছে, গিয়ে দেখেন আপনি ইস্তাম্বুলের রাজপ্রাসাদ গিয়ে সবকিছু সোনা দিয়ে মোড়া, দরজা জানালা চেয়ার, তারা বিলাসিতা দিয়ে। যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা উন্নত, আমাদের আবার জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে আসতে হবে। সেই সাথে গুণ বলেছেন নৈতিক শিক্ষা। কিন্তু পাশ্চাত্য দেশগুলো দেখেন, তাদের কিন্তু ধর্মীয় বলতে কোনো শিক্ষা নেই, কিন্তু তাদের এই মূল্যবোধের শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া হয়েছে দেখে তারা চুরি করে না, তারা প্রতারণা করে না, তারা কাজে ফাঁকি দেয় না, নিষ্ঠার সাথে আন্তরিকতা দিয়ে ততটুকু পারে করে। আপনি আমেরিকাতে, ইংল্যান্ডে গিয়ে দেখেন কতগুলো ওখানকার স্থানীয় মাস্টার্স পাস পাবেন, খুব কম। আমাদের সাথে লক্ষ মাস্টার্স পাস বেকার ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক স্কুলের সাথে কাজ করেছি, MA করে, MBA করে 7,000, আমি বন্দী হওয়ার আগের কথা বলছি, 7,000, 8,000 টাকা বেতনের জন্য ভিক্ষা চাচ্ছে। ওয়াই? আপনি যদি যোগ্য করে গড়ে তুলতে পারেন তাকে, HSC পাস করে ইংল্যান্ডে A লেভেল পাস করে গিয়ে দেখেন কত ভালো চাকরি করছে। তার মানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আমি মুক্তির পরে শুনলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে যাদেরকে একটা কমিটি করেছিল, ওখানে অধিকাংশ হিন্দু, এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের অধিকাংশ হিন্দু ঢুকিয়েছে। তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আমাদের বাংলাদেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ, আমরা সবাই ভাই আমরা। কিন্তু আমাদের 90% মুসলমানের দেশে আমাদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো গুরুত্ব না দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদিও তাদেরকে ঢুকানো হয়, ওটা আমার কাছে আপত্তি আছে। এবং আমি মনে করি সেটি উদ্দেশ্য ছিল, এটা ভারতের এজেন্ডা। আমরা তো আমি গবেষণা তখনই করবো যখন আমার সমস্যাগুলো চিহ্নিত করতে পারবো, এরপরে আমি গবেষণা করবো, এরপরে মানব সম্পদ উন্নয়নের কাজ করবো। ওগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্তরের কাজ। এই স্তরে আমি মনে করি ওগুলো চিন্তা বাদ দিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে যে আমাদের সমস্যা কি, এটা আমাদের এটা নিয়ে ব্রেইনস্টর্মিং করতে হবে, চিন্তা ভাবনা করে কোথায় কোথায় একেবারে গোড়ায় চলে যেতে হবে। এবং আমরা যদি ওখানে গিয়ে আমাদের সমস্যা চিহ্নিত করতে পারি, তারপর সম্ভাব্য সমাধান কি কি আছে বের করতে পারি, তখন গবেষণা করে এগুলোর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে, নৈতিক মূল্যবোধের দিক থেকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ এবং সেই সাথে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারলে আমরা সৎ চরিত্রবান মূল্যবোধী নাগরিক দিয়ে আমরা দেশে উন্নতি করতে পারবো। এছাড়া আমি আর অন্য কোনো রাস্তা দেখি